হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আজকে কিন্তু প্রি ওয়েডিংয়ের ডে 1-এর ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা কিন্তু তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের দিন রাত্রিবেলা নেওয়া ভিডিও, মানে সেই দিন গাউন নিয়ে আসার পরের ভিডিও হচ্ছে এটা। দেখো সমস্ত কিছু আমি সেট করে রেখেছি, চুড়ি, জুয়েলারি, শাড়ি, সমস্ত কিছু, শাড়ি, ব্লাউজ, সায়া, সমস্ত কিছু কিন্তু সেট করে রেখেছি আমি পরের দিন সকালে, যাতে তাড়াহুড়ো না হয়, যাতে মানে রেডি হয়ে যেতে পারি তাড়াতাড়ি। কারণ একটু মেকআপ করতে হবে, তারপরে হচ্ছে শাড়ি পরতে হবে। আর এই মানে মেকআপ তো তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু কি বলবো গাইস, পরের দিন সকালে উঠে শাড়ি পরতে আমার যা মানে হ্যাপাজার গেছে দিনটা, মানে কি বলবো, এমনিতেই হ্যাপাজার চলে গেছে। শাড়িটা পরতে তো মানে বিশাল কষ্ট হয়েছে, বিশাল। কারণ আমি একেই তো শাড়ি পরতে পারি না, তার উপরে কেউ ছিলও না পরিয়ে দেওয়ার মতো, সেই জন্যই আর কি ভীষণ হ্যাপাচার হয়ে গেছে। তো অন্যরকমভাবে শাড়িটা আটকৌড়ে করে পরার কথা ছিল, কিন্তু পরতে পারিনি, এরকমই পরতে হয়েছে। তো তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে ফাইনাল লুকটা শাড়ি পরে। আর খোপাও করেছিলাম দেখো, আর ফ্লাওয়ারগুলো যে আগের দিনের ব্লগে দেখেছো নিয়ে এসেছিলাম, সেগুলো কিন্তু এই লুকটাতে কিন্তু ইউজ করেছি। তো যাই হোক, এখন দেখো পৌঁছে গেছি ভিক্টোরিয়াতে আমাদের ফার্স্ট শ্যুট ছিল। আর তোমাদের দাদাভাইরা আজকে এত দেরি করে এসছে, মানে কি বলবো, 8টা বেজে গেছে। ওদের অনেক আগে আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি, তো 8টা-9টা বেজে গেছিলো আস্তে আস্তে। সেই জন্য কিন্তু মানে শ্যুটগুলো তাড়াতাড়ি করে করতে হয়েছে। কেমন শ্যুট এসছে, কী বৃত্তান্ত, কী ব্যাপার কিছুই জানি না। যেগুলো হচ্ছে তোমরা যখন টোটাল আউটকাম আসবে তখন দেখতে পাবো যে কেমন ভিডিওটা হয়েছে। ক্যামেরাম্যান এখনও ভিডিও ফটো কিছুই দেয়নি আমাদেরকে, যখন দেবে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো, সেটা তোমরা অবশ্যই জানো। তো আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা। তো চলো, ফাইনালি তোমাদের দাদাভাই ড্রেস বার করে নেওয়া হয়ে গেছে। আর দেখো এখন ভিক্টোরিয়াতে এন্ট্রি নিচ্ছি, সবাই মিলে, ক্যামেরাম্যান, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার সবাই কিন্তু ঢুকছে। তো দেখো এই যে ফার্স্টে যাচ্ছিলাম, আর আমার ভাই এদিকে ক্যামেরা করতে করতে আসছিলো, ওকে বলছিলাম যে তুই আয়। আর এখানে একটা কার বাড়ি বলছিল, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ এর বাড়ি নাকি আমাদের বাড়ির পাশে, মানে পরের গ্রামটাতে, আমাদের গ্রামের পরের গ্রামটাতে ওর বাড়ি নাকি। তো সেই জন্য বলছিল চেনে নাকি। তো দেখো এখানে কিন্তু চেকিং হচ্ছিলো, চেকিং করে কিন্তু ঢুকতে দিচ্ছিলো। এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়, মানে ওদের ক্যামেরার কিছু একটা পার্টস আছে যেগুলো ঢুকতে দেয় না, আর ড্রোনও কিন্তু ঢোকাতে দেয় না। তো সেইগুলোই চেক চলছিল এখন। তো চেক করে নিয়ে তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম সামনের দিকে। আর এখানে যতক্ষণ চেক হচ্ছিল আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম। আমাকে কি আচ্ছা চাঁদু লাগছে? তোকে ভালো লাগছে, আমাকে লাগছে চাঁদু। চলো গাইস, প্রি ওয়েডিং এর ডে 1 স্টার্ট। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের এখনও ড্রেস চেঞ্জ হয়নি, করবে এখন ড্রেস চেঞ্জ। আর দেখো এদিকে মুখ ধুচ্ছে, কারণ সকাল সকাল উঠে মুখ না ধুয়ে চলে এসছে, এত সকাল সকাল উঠেছে। তো এখানে এসে একটু ফ্রেশ হচ্ছিল। আর দেখো এখানে কিন্তু ফটোশ্যুট ফাইনালি শুরু হয়ে গেছে, আমার এখন সিঙ্গেল ফটোশ্যুট চলছিল। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও ঘুরছে। তো তোমাদের দাদাভাইয়ের উপরে সিঙ্গেল ফটো নেওয়া হয়েছিল। তো এই হচ্ছে তোমার দাদাভাইয়ের লুক আর আমার লুক, দুজনকে একসাথে দেখতে পাবে কিছুক্ষণ পরেই, এই সিঙ্গেল শ্যুটগুলো হয়ে যাওয়ার পরে। তো দেখো ফাইনালি হচ্ছে আমাদের ভিডিও শ্যুট শুরু হয়ে গেছে, ভিডিওগ্রাফারও রেডি আর আমরাও রেডি একদম। তো দেখো এখন এই দিক থেকে হেঁটে হেঁটে একটা শ্যুট নেওয়া হবে, সেই জন্য কিন্তু এদিক থেকে আসছিলাম। তো এখন ফ্রন্টের শ্যুটটা নেওয়া হবে। দেখো সমস্ত ভিডিও দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য হচ্ছে কিছু কিছু করে ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটাতেই। আজকে পুরো ভিডিওটাতে আজকে কিন্তু টোটাল 4টা ড্রেস চেঞ্জ করেছিলাম। তো দেখো নেক্সট ভিডিওতে চলে এসেছি, মানে নেক্সট ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। মানে তোমাদের দাদাভাইয়ের হচ্ছে ডিউটি ড্রেস, আমার হচ্ছে এমনি নর্মাল একটা ড্রেস পরেছিলাম। আর এটা সব থেকে কমফোর্টেবল ড্রেস ছিল, বিশ্বাস করো গাইস। তো যাই হোক, মোটামুটি এখানে দেখতেই পাচ্ছ ভিডিও শ্যুট চলছে। এটা কিন্তু আমরা শ্যুটটা করেছিলাম ময়দানে, তো ময়দান থেকে শ্যুট করে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম একদম হচ্ছে প্রিন্সেপ ঘাট। আর প্রিন্সেপ ঘাটে কিন্তু দেখতে পাবে তোমরা গাউন পরা ভিডিওটা। তো চলো লেটস সি। তারপরে দেখো ফাইনালি কিন্তু আমরা প্রিন্সেপ ঘাট পৌঁছে গেছি। আর প্রিন্সেপ ঘাট পৌঁছে গাউনটা তো পরেছিলাম ময়দান থেকেই পরে নিয়েছিলাম, কারণ ওখানে ড্রেস চেঞ্জ করার জায়গা ছিল। তো ওখান থেকেই পরে কারে করে চলে এসেছিলাম। আর গাড়িতে থেকে গেছে আমার ক্লিপ আর ব্যাগটা নিয়ে চলে এসেছি, আর যেইটা দরকার সেইটাই নিয়ে আসিনি। তো মানে অবস্থা খারাপ, মাথায় যে ওড়নাটা মারবো, কী করে মারবো কিছুই ছিল না। মানে কি বলবো, কত কষ্টে যে আটকেছি সেটা একমাত্র আমি জানি। তো দেখো ফাইনালি এখানে শ্যুট শুরু হয়ে গেছে কয়েকটা। তো দেখতেই পাচ্ছ এই যে নৌকা শ্যুট। আর এখানে কিন্তু নৌকা শ্যুটটাও করতে দিল না, তাহলে কিন্তু নৌকা শ্যুটটা করা যেত, এখানে কোনো কিছুই অ্যালাউ নেই।
আর একে যে দেখতে পাচ্ছ এ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু আর কি, ও এসেছিলো। তো সেই জন্য ও কিন্তু অনেকগুলো ভিডিও করে দিয়েছিল আমাদের, যে কাপল ভিডিওগুলো দেখেছো তোমরা হয়তো একটা দুটো, তো এগুলো কিন্তু ওই দাদাই করে দিয়েছে। আর দেখো এখানে কিন্তু শ্যুট চলছে, আর আমি মাথাটাকে মানে যথাসাধ্য চেষ্টা করছি রাখার, টিকিয়ে রাখার, কিন্তু থাকছে না কিছুতেই। কি বলবো, মানে এই দুঃখ আমি একমাত্র বুঝি, কেউ বুঝুক আর না বুঝুক, তো এই চলছে আটকানো। ওখানে একটা ক্লিপ ছিল কারোর মাথা থেকে হয়তো পড়ে গেছে, সেইটা তুলে এইটাকে মোটামুটি সেট করার চেষ্টা চলছে। আর তোমাদের দাদাভাই তো মানে কি বলবো, করতেই পারছে না। এখানে একটা মেয়ের দরকার ছিল, কিন্তু ছিল না, আফসোস এটাই। তো যাই হোক, দেখো আর এদিকে সবাই কিন্তু কাপলরা অনেকেই কিন্তু ছিল এখানে বসে শ্যুট দেখছিল। আর এখানে কিন্তু অনেকে আসে, এমনি ঘুরতেও আসে, তো বসেছিল। আর এখানে কিন্তু অনেকে প্রি ওয়েডিংও করতে আসে, তোমরা হয়তো অনেক ভিডিও দেখেছো। আর দেখো ফাইনালি হচ্ছে, শুরু হয়ে গেছে শ্যুট। কয়েকটা ফটো নিচ্ছিলাম, তারপরে কিন্তু ভিডিও হবে। তো দেখো এই ড্রেসে কিন্তু বেশি কিছু শ্যুট করা হয়নি, কারণ মানে কিছুক্ষণের জন্যই কিন্তু আমরা প্রিন্সেপ ঘাটে ছিলাম, তারপরে কিন্তু চলে গেছিলাম। তো গাউন শ্যুট খুবই কম আছে, খুবই কম। আর কি বলবো, এই দেখো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর গাউনটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো ফাইনালি ভিডিও, ফটো সব কিছু শুরু হয়ে গেছে। আর এই ড্রেসটা দেখে অনেকে কিন্তু আমাদেরকে ক্রিশ্চিয়ান ভাবছিল, যে ক্রিশ্চিয়ান হয়তো বিয়ে হলে তো গাউন পরে ওরা, তো ওইটাই ভাবছিল যে গাউন পরে হচ্ছে মানে হচ্ছে এরকম গাউন কেউ এদিকে তো কেউ পরে না, মানে এরকম করে পরে না। তো সেই জন্য ওরা ভাবছিল যে এরা ক্রিশ্চিয়ান হয়তো হবে, তো মানে ওরা বলে বলে যাচ্ছিলো আর কি, এটা শোনা কথা। আর যেহেতু আমরা এখানে শ্যুট করছিলাম, তো সবাই আশেপাশে যারা যাচ্ছিল তারা কিন্তু দেখে দেখে যাচ্ছিল যে শ্যুট হচ্ছে। তো আমি হলেও দেখতাম, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এখানে দেখো এখানে কিন্তু আর কিছুক্ষণে শ্যুট হবে, তারপরে কিন্তু চলে যাব। এখানে যে রেল লাইনটা আছে ওখানে কয়েকটা শ্যুট করবো, তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ভাইকে, তো ক্যামেরাটা যেহেতু আমার ফোনটা পেয়েছি, তো ভিডিও বানাচ্ছে, তো নিজেকেও একটু ভিডিও বানিয়ে নিচ্ছে, মানে ভ্লগ বানাচ্ছে। দেখতেই পাচ্ছ কেমন হেঁটে হেঁটে চলে যাচ্ছে একার ভিডিও নিয়ে নিয়ে। আর দেখো এই জায়গাটা তো তোমাদের সবাই চেনা, কলকাতাতে যারা থাকো তারা তো প্রিন্সেপ ঘাট একবার না একবার হলে কিন্তু গেছো তোমরা সবাই। তো আশা করি তোমরা এই জায়গাটা খুবই চেনো, এই জায়গাটার সাথে খুবই পরিচিত। তো চলো, এখানে কিন্তু শ্যুট কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছিলাম মল্লিক ঘাট। তো মল্লিক ঘাটে এসে দেখো আমাকে একাই দেখতে পাচ্ছ, এখন ফটো শ্যুট করছি, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে, মানে দাদাভাইয়ের সাথে একটু ঝগড়া লেগে গেছিলাম, ঝগড়া মানে ওর কি বলবো, আর ছাড়ো, বাদ দাও সব। আর এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু শ্যুট করছে, আর এইদিকেও কিন্তু কাপল শ্যুট হচ্ছে, খুব ভালো ভালো শ্যুট হচ্ছে, সবাই শ্যুট করছে। আর আমি কিন্তু এদিকে কয়েকটা এই ফাঁকে এদিকে ভালোই ফটো তুলে নিচ্ছিলাম। আর এদিকে দেখো ও দাঁড়িয়ে আছে, আর এই ভিডিওটা কিন্তু আমার ভাই করেছে, তো করছিল। তো ফাইনালি আমরা মল্লিক ঘাটে শ্যুট করে কিন্তু আজকে শ্যুট কমপ্লিট করলাম, মানে ডে 1-এর। কালকে ডে 2-র ব্লগ কিন্তু অবশ্যই দেখো, ওখানেও কিন্তু আমরা শ্যুট করেছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি দেখো এই যে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছিলো, আর আজকে আমি যাচ্ছি কিন্তু তোমাদের দাদাভাইয়ের বাড়ি। তো চলো আজকের মতো টাটা।